আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে মুসা নবীর জীবনী সম্পর্কে জানতে পারবো। তো বন্ধুরা, বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। মুসা মিশরীয় শিক্ষা দীক্ষায় জ্ঞানী গুণে বড় হয়ে উঠলেন, কিন্তু তিনি তার জাতি ইসরায়েলকে মনে প্রাণে ভালোবাসতেন। তার জাতির লোকেরা ছিল গরিব এবং মিশরীয়রা তাদের ঘৃণা করত। তবুও তারা মিশরীয়দের মতো পশু পাখি পূজা করত না, বরং আল্লাহর ইবাদত করত। মুসা অনুভব করলেন ইসরায়েল জাতির সেবা করার জন্য আল্লাহ তাকে ডাকছেন। মিশরের রাজা ফেরাউন যখন জানলেন যে তিনি ইসরায়েল জাতিকে উদ্ধারের চেষ্টা করছেন, তখন তিনি খুব রাগ করলেন। ফেরাউন যখন মুসাকে হত্যা করার চেষ্টা করলেন, তখন তিনি আরেক দেশে পালিয়ে গেলেন, যেখানে গিয়ে তিনি ভেড়ার রাখাল হলেন। একদিন মুসা অদ্ভুত এক দৃশ্য দেখলেন। একটি ঝোপের আগুন জ্বলছে, কিন্তু আশ্চর্য বিষয় হলো ঝোপটি পুড়ছে না। মুসা ঝোপের কাছে গেলে আগুনের ভিতরে এক ফেরেশতা দেখলেন। এক কণ্ঠস্বরে বলছে, হে মুসা, কাছে এসো না, তোমার পা থেকে জুতা খুলে ফেলো, একটি পবিত্র জায়গা। তারপর আল্লাহ মুসাকে বললেন, আমি তোমাকে ফেরাউনের কাছে পাঠাবো, তুমি ইসরায়েল জাতিকে মিশর থেকে বের করে আনবে। মুসা বললেন, লোকেরা যখন জিজ্ঞেস করবে কি তোমাকে পাঠিয়েছে, তার নাম কি, তখন আমি কি বলবো? আল্লাহ বললেন, তাদের বলো, আমার নাম আছি, আমি জীবন্ত আল্লাহ, আমি তোমাকেই পাঠিয়েছি। কিন্তু মুসা বিশেষ চিহ্ন দেখতে চাইলেন, তাই আল্লাহ তাকে দুটো চিহ্ন দেখালেন। প্রথমটি হলো, তিনি মুসাকে বললেন তার লাঠির মাটিতে ফেলে দিতে। মুসা ফেলার সাথে সাথে তার সাপ হয়ে গেল। দ্বিতীয় চিহ্ন হলো, আল্লাহ মুসার হাতে সাদা কুষ্ঠরোগ হাতে দিলেন। তারপর আল্লাহ সাপকে আবার লাঠি বানালেন এবং কুষ্ঠ হাতকে সুস্থ করে তুললেন। তারপর মুসা যেতে চাইল না। তিনি ভেবেছিলেন তিনি ভালো করে কথা বলতে পারেন না। আল্লাহ তাকে বললেন, আমি কি মানুষের মুখ সৃষ্টি করিনি? আমি কি তোমাকে কি বলতে হবে তা শেখাবো? তবু মুসা যেতে ভয় করলেন। আল্লাহ তখন তার ভাই হারুনকে সাথে নিতে বললেন। অবশেষে তিনি আল্লাহর কথায় রাজি হয়েছিলেন। আল্লাহ হারুনকে মুসার কাছে পাঠিয়েছিলেন, আর দুজন মিলে মিশরে গিয়েছিলেন। তারা সেখানে গিয়ে ইসরায়েলের বৃদ্ধ নেতাদের ডেকে আল্লাহ যা তাদের জানিয়েছেন তার সব কথা বলেছিলেন। তারপর মুসা ও হারুন বনি ইসরায়েলদের সাথে আলোচনা করার পর মিশরের বাদশাহ ফেরাউনের সাথে দেখা করলেন। তারা তাকে বললেন, আমাদের আল্লাহ বনি ইসরায়েল জাতির প্রভু, তার ইবাদত করার জন্য আমাদের ডাক দিয়েছেন। এজন্য অবশ্যই আমাদের মরুভূমিতে তিনি দিনের পথ যেতে হবে। ফেরাউন খুব রাগ করলেন। তিনি বললেন, মুসা ও হারুন, লোকদেরকে কাজ থেকে সরিয়ে নিয়ে তোমরা আসলে কি করতে চাও তাই বলো। তোমরা তোমাদের কাজে যাও আর লোকদের কাজ করতে দাও। আমি জানি কেন লোকেরা মরুভূমিতে যেতে চাচ্ছেন। তাদের আসলে যথেষ্ট কাজ নেই বলে তারা এইসব বাজে চিন্তা করার সময় পাচ্ছে। সুতরাং এখন আমি তাদের আরও বেশি কাজ দেব। সেই সময় ইসরায়েলরা মিশরীয়দের জন্য ইটের ঘর বানাতো। তারা কাদার সাথে খড় মিশিয়ে ইট বানাতো। তখন পর্যন্ত মিশরীয়দের খড় দিত। কিন্তু সেই সময় ফেরাউন বললেন, আগের মতোই তাদের ইট বানাতে দাও, কিন্তু খড় দিও না। এতে ইসরায়েলদের কষ্টের সীমা রইল না। প্রতিদিন আগের মতোই তাদের ইট বানাতে হতো, অথচ এত বড় তারা পাবে কোথায়? এতে মুসা ও হারুনের প্রতি ইসরায়েলরা খুব রাগ করল। তারা বলল, আমরা ভেবেছিলাম আপনারা আমাদের উদ্ধার করবেন, এখন দেখছি আমাদের কষ্ট আরও বেড়ে গিয়েছে। মুসা আল্লাহর কাছে মুনাজাত করলেন, আর আল্লাহ বললেন, আবার তোমরা ফেরাউনের কাছে যাও এবং আমি তোমাদের যে চিহ্ন দেখিয়েছিলাম তাকে দেখাও। ফেরাউন উপহাস করে বললেন, কে সেই আল্লাহ? কেন তোমাকে তার কথা মানতে হবে? তখন হারুন তার লাঠি মাটিতে ফেলে দিলেন, আর সাথে সাথেই তা সাপ হয়ে গেল।
ফেরাউন তার জাদুকরদের ডাকলেন, তারা একইভাবে সাপ বানালেন। আল্লাহ তাদের তা করতে দিয়েছিলেন, কিন্তু একটু পরে হারুনের লাঠি তাদের সাপগুলোকে গিলে ফেলল। তবুও ফেরাউন বনি ইসরায়েলদের ছেড়ে দেননি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।